এই যে আপনাদের এখানে সেমাই নিচে পড়ে আছে, আমরা কিন্তু শিওর না যে এই সেমাইটা আলটিমেটলি যে আপনারা হচ্ছে প্যাকেটজাত করতেছেন, এই সেমাইটাই প্যাকেটজাত করতেছেন কিনা মাছের খামারে দিচ্ছেন, এটা কিন্তু আমরা শিওর না। এটাও কিন্তু একটা অপরাধ। আপনার অপরাধ দেখেন, গোনেন কয়টা। প্রথমত হচ্ছে মোরগজাত কোনো সনদ নাই, ঠিক আছে, অজ্ঞতা, আপনি অজ্ঞ, আপনি জানেন না। অজ্ঞতাও বাংলাদেশে একটা অপরাধ, শুধু বাংলাদেশে না, পুরো বাংলাদেশেই এবং বাংলাদেশের বাইরে যে কোনো দেশে অজ্ঞতা অপরাধ। আপনাকে জানতে হবে যে আপনার এই সনদটাও লাগবে। সেকেন্ডলি হচ্ছে এই যে নিচে সেমাই পড়ে আছে, এই সেমাই নিচে পড়ে থাকা যাবে না। নিচে পড়ে থাকলে সেগুলো ফেলে দিতে হবে এবং সেগুলো যদি আপনি মাছের খামারে দেন ওই দিনই দিয়ে দিতে হবে, এভাবে রাখা যাবে না। কারণ আমরা এসে দেখলাম সেমাইটা এইখানে। শোনেন, আপনি এটা ভুল না, এটা আপনি অন্যায় করছেন, ঠিক আছে, আমরা কিন্তু এটা অন্যায় হিসেবে নিলাম, ঠিক আছে। থার্ড অন্যায়টা যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার কর্মীরা কেন পালালো। মানুষের মনে যখন নেগেটিভিটি থাকে, শোনেন আমি একটু বলি, মানুষের মনে যখন ভয় থাকে, আমি যখন অন্যায় করব তখনই কিন্তু পালাবো। আমি যদি অন্যায় না করি আমি পালাবো কেন? সাংবাদিক আসতেছে, র্যাব আসতেছে, পুলিশ আসতেছে, মেসেজ আসতেছে, তো কি হয়েছে? আমরা তো একটা নিরপরাধ মানুষকে নিশ্চয়ই আমরা জেল জরিমানা করব না। অপরাধ করলে তখনই আমরা জেল জরিমানা করবো। তাদেরকে অবশ্যই গ্লাভস পরতে হবে, ক্যাপ পরতে হবে, ঠিক আছে। তাদের জন্য দরকার হলে আলাদা শুনেন দরকার হলে আলাদা ড্রেস, যেরকম হচ্ছে আলাদা থাকে না কিছু কিছু আপনার হচ্ছে রেস্টুরেন্টে, হোটেলে কিন্তু একই রকমের ড্রেস পরে, তাদেরকে দরকার হলে একই রকমের ড্রেস দিবেন, একই রকমের ড্রেস, তারপরে গ্লাভস দিবেন তাদেরকে, ক্যাপ দিবেন তাদেরকে, ঠিক আছে। এবং একটা চুলও যদি পরে সেটাও কিন্তু স্বাস্থ্যকর না। ধরেন একটা চুল যদি হচ্ছে পরে সেটাও স্বাস্থ্যকর না, সেগুলো ক্যাপ দিতে হবে, গ্লাভস দিতে হবে, এগুলো মেনটেন করতে হবে। যেহেতু আমরা কিছু অপরাধ এখানে পেয়েছি, কিছু অন্যায় পেয়েছি, আইনের দৃষ্টিতে অপরাধ করলে কি করতে হবে? শাস্তি দিতে হবে। আমাদের কাজ অপরাধ, আমরা যখন এসে দেখবো যে কোনো অপরাধ হয়েছে তখন সেটার শাস্তি এনশিওর করা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব। তো আমার দায়িত্ব হিসেবে এখানে আপনাকে কিছু শাস্তি পেতে হবে আইনের ভিত্তিতে, আইনে যেটা বলা হচ্ছে সেই শাস্তিই দিব, আইনের ধারা উল্লেখ করে শাস্তি দিব, সেই শাস্তি অনুযায়ী আপনাকে অবশ্যই সেই শাস্তিটা মেনে নিতে হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমার মালের দাম একটু বেশি, আমি নিজে কাজ করে খাই। জি জি জি, রাখি বস্তা ভিতরে স্যার। আচ্ছা চালাইছে 3-4 দিন, অর্থ দিয়ে একটা লোন পাস করাইছে অল্প দিনে বেড়া খেতে বেরিয়ে চালাবি। আর ওই 2 দিন চালাচ্ছি, এখনো হয় নাই। হ্যাঁ হ্যাঁ, বস্তা রাখি স্যার। বস্তা এখন হয় নাই, 2 দিন চালাইছি, কালকে মাল নামাইতে হয় না স্যার। অল্প মনে হয় অল্প করেছি, বস্তা 10 কেজি। হ্যাঁ না, এখন হয় না স্যার, আজকে হয়নি। প্রথম স্যার। এখানে টোটাল কত কেজি হবে? এই জায়গায় কালকের কয়টা মাল ছিল, আজকে কয়টা মাল হবে, বেশি একটু সমস্যা ছিল, এই বলে মাল নামাইতে লস আছে, এখন মাল শুকিয়েছে। ওই বস্তা বাজারে যাচ্ছে না, না না স্যার আমরাও তো খাই স্যার, এই জিনিসটা তো আমরাও খাই। আমার বাচ্চা কাচ্চা তো খাবে করি স্যার। এখানে 6-7 লোক ছিল, তারা তো ভয় তো বলা গেছে একজন মেলা বেরো, কিন্তু আমি নিজে খেতাই দিচ্ছি স্যার। আমি নিজে প্যাকেট করি স্যার, আমার চেহারা তো বোঝা যাচ্ছে, আমি নিজে মালিক হইলে কি। আমরা তো আগে মাল যখন বানাইতাম আমাদের দ্বারা খালি প্রিন্সিপাল লাইসেন্স দিত, এখন আমরা ওইভাবে ওই লাইসেন্সগুলো না নিই। আপনার নাম কি? আমার নাম বসি। আপনার প্রতিষ্ঠানের নাম কি? বৈশাখী ফ্লাওয়ার মিল। কতদিন যাবত এই ব্যবসা? এই ব্যবসা করে আজ 2-3 বছর, মাঝে বন্ধ ছিল। এর আগে মালিক ছিল? মালিক ছিল সুভাষ সাহেব, মালিক মারা গেছে। তখন এই প্রতিষ্ঠান কত বছর ছিল? আমি ছিলাম, কাজ করতাম। আচ্ছা, এখন কি কি জানলেন আপনার, কি কি নাই, কি কি আনতে হবে? কাগজপত্র এখন দেখতে হবে আর কি কি আছে, আমি লেখাপড়া জানি না, কিন্তু একটু ছেলে যাচ্ছে ও বলতে পারবে। মোড়কজাতকরণের লাইসেন্স আপনার নাই? একটা প্যাকেট আমার দিয়েছে যে এইটা তুমি এই করবা, আর এই লাইসেন্সের এই একটা কাগজ আছে, ওইটা আমরা ছবি তুলে এটার সাথে লাগাইতে হবে। এখন অত তো বুঝি না, পুঁজিবরটা কম। এখন আমার দ্বারা কাগজ আছে, আমি এটা ম্যাডামের দেখাবো যে আমার এই করতে গেছিল অফিস থেকে, আমার অফিসের প্যাকেটও দিছিল। আচ্ছা, আর আমি প্যাকেট করি না, আমার ওই অত লোকজন খাটাই আমার। অনেক খাদ্যপণ্য তো আলটিমেটলি সব খাদ্যপণ্যের কিন্তু ফ্যাক্টরি আছে, তো আমরা কিন্তু বিভিন্ন জায়গাতেই যাই, কিন্তু সেমাইয়ের যেটা হয় আর কি, সেমাই এই টপিকটাই মেইনলি ফোকাসটা হচ্ছে ঈদের আগে। আমরা কিন্তু যাই, সব জায়গায় যাই, আমরা কিন্তু ধানের গুদামে যাই, চালের গুদামে যাই, আমরা হচ্ছে যাচ্ছি আটা ময়দার মিলে যাচ্ছি, আমরা সব জায়গাতেই যাচ্ছি আমরা। কিন্তু যেটা হয় আর কি, সেমাই জিনিসটা হচ্ছে মেইনলি ঈদের দিন একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্ট
ফুড যেটা আমরা বলি আর কি। এবং আলটিমেটলি এই কারণেই যেটা হয় আর কি, আমরা ইনশিওর করতে চাচ্ছি যে ঈদের মধ্যে যেন অস্বাস্থ্যকর কোনো সেমাই খেয়ে যেন কোনো মানুষ, সেটা শিশু হোক, সেটা যুবক হোক, সেটা বৃদ্ধ হোক, সেটা কোনো মহিলা হোক, কোনো পুরুষ হোক, কেউ যেন সিক না হয়ে যায়। আলটিমেটলি এই জন্য যেটা হয়েছে যে ঈদের মধ্যে যেহেতু সেমাইটা সবচেয়ে বেশি আমরা ব্যবহার করছি, এই জন্য আমরা ঈদের আগে সেমাই ফ্যাক্টরিতে আসছি। আরেকটা যেটা আপনি আমাকে জিজ্ঞেস করলেন সেটা হচ্ছে অন্যান্য খাদ্যপণ্যের আমরা মানে হচ্ছে ফ্যাক্টরি মিলগুলোতেও যাচ্ছি, সেখানেও আমরা যাচ্ছি, দেখছি, যদি কোনো ধরনের কোনো অপরাধ বা অন্যায় আমরা দেখছি সেখানেও আমরা মোবাইল কোড করছি। কিন্তু হয় কি, অনেক সময় হচ্ছে কাভারেজে আসে না। যেমন আজকে আপনারা আসছেন, আপনারা কিন্তু আজকে স্বপ্নদিত হয়ে আসছেন, কিন্তু সবসময় কিন্তু সবাই স্বপ্নদিত হয়ে আসে না, তো আলটিমেটলি কাভারেজে আসে না। আজকে যেরকম আসছেন আপনারা কাভারেজে আনছেন, অন্যান্য সময় আপনারা আসবে কাভারেজে ইনশাল্লাহ।